আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ ছুটির পরে তোমাদের আজকে প্রথম ক্লাসে আমরা 5.1 নিয়ে আলোচনা শুরু করব। 5.1-2 অনেকে পাও নাই, আমাকে আগে বলেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে 2টা অনুশীলনী আবার করব। তো যারা পেয়েছো তারা ধৈর্য সহকারে আবার একবার দেখো, আর যারা পাও নাই তাদের জন্য তো পুরোটাই নতুন। তো আমি অঙ্কগুলো করতেছি। অধ্যায়টা খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই সবাই ইনশাল্লাহ বুঝতে পারবা। আর যারা দেখতেছো ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা প্রথম অঙ্কটা করি। 4x² y³ z⁵ 9 x⁵ y² z³। ওয়ালাইকুম আসসালাম। নানজিবাকে দেখতে পাচ্ছি, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা জানাবা, কোনো সমস্যা হলে বলবা। অধ্যায়টা খুব সহজ। আর যে অঙ্কটা আমি করেছি, তুলেছি যে অঙ্কটা, এই অঙ্কটা অনেক নিয়মে করা যায়। আমি একদম সর্বাপেক্ষা সহজ যে নিয়মটা সেটাই তোমাদের করাবো। এখন যদি অনলাইন ক্লাস, অনেকগুলো নিয়ম দেখানোর সুযোগ নেই, একটা নিয়মই দেখাবো এবং খুব সহজটা আমি তোমাদের দেখাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম, লাবিব, সানজিদা, ওকে, সবাই দেখতে থাকো। আচ্ছা, আমরা এখানে যে অক্ষরের উপর পাওয়ারগুলো আছে সেগুলো আমরা ভেঙে যাই। যেমন x² আমরা ভেঙে লিখতে পারি x × x, আমরা y³ লিখতে পারি y × y, আমরা z⁵ লিখতে পারি 5টা z, গুণ আকারে 5টা z লিখতে পারি। ওকে, আর নিচে x⁵ আছে, এই জায়গাটা আমরা লিখতে পারি 5টা x লিখতে পারি, 3, 4, 5, y লিখতে পারি 2টা, z লিখতে পারি 3টা। ওকে, অর্পকে আমরা দেখতে পাচ্ছি আজকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো সবাই তোমরা, তাহলে আমরা এখন দেখো কাটাকাটি করব। এক্স উপরে 2টা আছে, এর সাথে নিচের 2টা এক্স কেটে দেব। ওয়াই নিচে 2টা আছে, এর সাথে উপরের 2টা কেটে দেব। জেড আছে নিচে 3টা, এর সাথে উপরের 3টা কেটে দেব। একদম সহজ একটা নিয়মে আমি অঙ্কগুলো করতেছি, আশা করি তোমার জন্য খুবই ভালো হবে। সংখ্যার মধ্যে কোনো কাটাকাটি যাচ্ছে না, তো সংখ্যাগুলো এরকমই থেকে যাক। উপরে 4, নিচে 9। এর উপরে দেখো এক্স নাই, ওয়াই আছে একটা, জেড আছে 2টা, তাহলে ওয়াই বসালাম, জেড 2টা অর্থাৎ z²। নিচে যদি দেখো 3টে এক্স আছে, আর ওয়াই নাই, জেডও নাই, 3টে এক্স মানে x³ ওকে, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে কিন্তু পাওয়ার বিয়োগ করে করা যায়, যেন আমরা এই পাওয়ারগুলো এক্স ওয়াই জেড এই পাওয়ারগুলো বিয়োগ করেও করতে পারি, কারণ আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। ঠিক আছে, সেটাও করা যায়। অনেক নিয়মই এখানে আছে, কমন নিয়েও করা যায়। তো আমি একদম সর্বাপেক্ষা সরল নিয়মটাই তোমাদের দেখালাম। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। খ নাম্বারে চলে যাচ্ছি আমরা। এখানে আছে 16, আর আছে 2x⁴ 3y⁵, নিচে আছে আমাদের 3x³ এবং আছে 2y⁵। প্রথমে আমাদের পাওয়ারগুলোকে ব্রেক করতে হবে। ক্যালকুলেটর থাকলে একটু হাতে নিয়ে সবাই। 16 2⁴ করলে কত হয়? এটা আমার 16 হয়, 2 × 4, 7 × 8, 8 × 16। হ্যাঁ, এটা হয় 16 x⁴। 3⁵ কত হয় একটু করে বলতে পারো? 3⁵, ক্যালকুলেটর লাগবে। একটু করে দেখো তো 3⁵ কত হয়?
টু দি পাওয়ার 5, 243 y টু দি পাওয়ার 5। তোমরা ওটা চেক করিও। নিচে 3 কিউব 27 এক্স কিউব, আর 2 টু দি পাওয়ার 6 কত হয় একটু দেখে নিই আমরা। 2 টু দি পাওয়ার 6 64 y টু দি পাওয়ার 6। ওকে, আমরা পাওয়ারগুলো ভেঙে নিলাম। এবারে আমরা কি করব দেখো। ওকে, আমরা প্রথমে সংখ্যাগুলোকে একটু আলাদা করে লিখে নিই। 16 ইন্টু 243, আর নিচে থাকে 27 ইন্টু 64। ওকে, এবার অক্ষরগুলো আসি আমরা। অক্ষর উপরে x টু দি পাওয়ার 4 আছে, আগের মতো ভেঙে 4টা x লিখে দিই, 3 4। এবার আসো y টু দি পাওয়ার 5, এর লিখে 5টা y লিখে দিই, 3 4 5। নিচে আসো x কিউবে 3টা x লিখে দিই আমরা, 3টা x। y6কে লিখে দিই আমরা 6টা y, 2 3 4 5 6, 6টা y। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আশা করি ঠিক আছে সবার। কোনো প্রবলেম হলে বলবা। এবার দেখি আমরা কাটাকাটির ব্যাপারটা। এক্স নিচে 3টে আছে, 1 2 3, উপর থেকে 3টা কেটে যাবে। ওয়াই আছে উপরে 1 2 3 4 5, নিচ থেকে 5টা কেটে দিই, 1 2 3 4 5। এবার আসি সংখ্যায় যদি আমরা আসি, দেখো ওই 16 দিয়ে 64কে কাটা যায় 4 বার, 4 16 64। এবার 4 দিয়ে 16 কাটা যায় হয় 4 বার, আর 243কে মেবি 27 দিয়ে কাটা যাবে, একটু চেক করি আমরা। 243 এটা যদি আমি ভাগ দিই 27 দ্বারা, হ্যাঁ 9 বার কাটা যায়। তাহলে আমরা 27 দিয়ে 243কে কাটলে হয় 9। আর কোনো কাটাকাটির কিছু নাই, বাকিটা আমরা লিখে দিচ্ছি। একটু দেখো নিচে কি থাকতেছে আমাদের, নিচে কোনো সংখ্যা নাই। অক্ষরের বেলায় দেখি এক্স নাই, ওয়াই একটা ওয়াই আছে, শুধু একটা ওয়াই লিখে দিলাম। উপরে দেখো 4 এবং 9 গুণাকারে আছে, 4 নং 36। এবার এক্স দেখো আছে একটা, ওয়াই নাই, শুধু একটা এক্স, তাহলে 36x বাই ওয়াই, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, কারো কোনো সমস্যা হচ্ছে? আশা করি বুঝতে পারছো। আমাদের 2টা অঙ্ক অলরেডি হয়ে গেল। এবার 3 নম্বরে আসি। আমরা করব 1-এর গ। এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, হরে আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। ওকে, সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ? এখন দেখো আগের বারের মতো কিন্তু এখন আমরা ভাঙতে পারবো না। আগে যেরকম পাওয়ারগুলো ভেঙে নিয়ে গেছিলাম, এখন কিন্তু সেটা করা যাবে না, কারণ এখানে উপরে দেখো 2টে পদ প্লাস দ্বারা যুক্ত, নিচেও 2টে পদ প্লাস দ্বারা যুক্ত। আগে যেটা ছিল অঙ্কগুলোয় সেগুলো একটা পদ ছিল, আমরা ভেঙে ফেলেছি। যেমন এখানে যদি শুধু এরকম একটা পদ থাকতো ভাঙতাম আমি, নিচে যদি একটা পদ থাকতো ভেঙে ফেলতাম, কিন্তু একাধিক পদ থাকায় এখন ওরকম ভাঙা যাবে না। এখন আমাদের উৎপাদকের পদ্ধতিগুলো ফলো করতে হবে।
এখন মোটামুটি সামনে যেগুলো আছে সবে কী করতে হবে, উৎপাদক পদ্ধতিতে, ঠিক আছে, উৎপাদকের সাহায্যে আমরা যেরকম অঙ্ক বিশ্লেষণ করেছিলাম সেই জিনিসটাই করব। উপরেটা দেখো, তাহলে উৎপাদকের প্রথমে আমাদের নিয়ম থাকে কি, কমন নেওয়া। উপরে দেখো কমন আছে, কি কমন আছে এখান থেকে, এক্স কমন নেওয়া যায় এবং ওয়াই কমন নেওয়া যায়, অর্থাৎ এক্স ওয়াই কমন নেওয়া যায়। এক্স ওয়াই যদি কমন নেই এখান থেকে, ওয়াই চলে যায়, পুরোটাই ওয়াই চলে যায়, একটা ওয়াই আছে, একটা ওয়াই কমন নিলাম, আর এক্স কিউব থেকে একটা এক্স কমন এলে একটা এক্স স্কোয়ার থাকে, ওকে, প্লাস এখান থেকে এক্স চলে যায়, ওয়াই কিউব থেকে একটা ওয়াই যদি কমন নেই থাকে ওয়াই স্কোয়ার, ওকে। এবার নিচে দেখো, নিচে একটু বেশি কমন যায়, নিচে এক্স স্কোয়ার কমন যায় এবং ওয়াই স্কোয়ার কমন যায়। তাহলে দেখো কি থাকে, এক্স স্কোয়ার পুরোটা চলে গেল, ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার গেলে শুধু একটা ওয়াই থাকে, আবার ওয়াই স্কোয়ার চলে গেল, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার গেলে একটা এক্স থাকে, ওকে। এখন দেখো কি করা যায়, উপরে যেটা আছে সেটা থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের বাইরে যে অংশগুলো আছে সেগুলোকে আমি ভেঙে লিখবো, এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার লিখবো ওয়াই ইন্টু ওয়াই, আর ভিতরে যেটা আছে এক্স প্লাস ওয়াই এরকম থাকলো, আমি সাজিয়ে লিখলাম একটু, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো উপরে এক্স ওয়াই, নিচে এক্স ওয়াই কেটে যায়, ওকে, আর কিছু কাটে না, বাকিগুলো আমরা লিখে দিই। নিচে একটা এক্স ওয়াই দেখো থাকে, তাহলে এক্স ওয়াই থাকলো আর সাথে থাকলো এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের হর, আর লবে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকে লবে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। এবার আসি আমরা পরবর্তী অঙ্কে, ঘ নাম্বারটা করব আমরা। ঘ নাম্বারে দেখো কি আছে, লবে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, হরে আছে কি এ কিউব মাইনাস বি কিউব। উপরে লবে যেটা আছে এখানে আসলে কিছু করার নাই, এভাবে রেখে দেব, এ মাইনাস বি এ প্লাস বি লিখে দিলাম, ঠিক আছে। আর নিচে সূত্র দেখো এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র হয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা আমরা বুঝতে পারছো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ মাইনাস বি এবং এ মাইনাস বি কেটে যায়, তাহলে আমাদের উপরে কি থাকলো, উপরে থাকলো এ প্লাস বি, নিচে থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আসলে এটা বুঝতে পেরেছো। ওকে, কারো কোনো সমস্যা হলে বলবো। এবার দেখো আমরা যাই নম্বরে। লবে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, হরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 25, ওকে। উপরে আমাদের একটা মিডল টার্ম ব্রেক হয়, লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, নিচে সূত্র করা যায় এক্স স্কোয়ার মাইনাস 25কে লেখা যায় 5 স্কোয়ার, ওকে। উপরে দেখো কমন নেওয়া যায়, এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 5, যেহেতু এগুলো উৎপাদক আমি কিন্তু বেশি কথা বলতেছি না, কারণ এগুলো তোমরা পারো। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। পরের লাইনটা দেখো, পরের লাইনটা আমরা এখান থেকে শুরু করি। উপরে থাকতেছে আমাদের এক্স মাইনাস 5, এই দুটো থেকে কমন নিলাম এক্স মাইনাস 5, আর থাকে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, নিচে থাকে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 এবং এক্স মাইনাস 5 কাটা যায়, তাহলে উপরে থাকলো এক্স মাইনাস 1 এক্স প্লাস 5, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবারে যাবো আমরা ছ নাম্বার, কিন্তু তোমরা পারো, দুই একটা অঙ্ক তোমাদের জন্য রেখে দিই, নাহলে তোমাদের মেধা যাচাই কীভাবে হবে, তোমরা যে কিছু পারো সেইটা আমি কীভাবে বুঝবো।
এই জন্য চ রেখে দিই, তবে ক্লু দিয়ে দিচ্ছি চ উপর এবং নিচ দুইটাই মিডল নাম্বারে হবে। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক, এটা তোমরা করো। আমি 6 নাম্বারে চলে যাই। যারা দেখতেছো একটু কমেন্টস করো যে আমি যেটা বাদ দিলাম তোমরা পারবা কিনা। আমি 6 নাম্বার করতেছি। লবে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, ওকে। উপরে দেখো একটা সূত্র করা যায়, প্রথমটা এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র হয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পাশেই বাকিটা থেকে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থেকে গেল। নিচে দেখো সূত্র আছে, দুইটাই আলাদা আলাদা সূত্র হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে দেখো এই দুইটা পার্ট কেটে যায়, আর কি কাটে এক্স মাইনাস ওয়াই কাটে। বাকিগুলো একটু লিখে দিই আমরা। আমরা যদি হরের দিক তাকাই দেখো থাকে এক্স প্লাস ওয়াই, দুইটা এক্স প্লাস ওয়াইকে কিন্তু লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বুঝতে পারছো কিনা আমার কথা? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর উপরে একটা পার্ট থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর কিছু করা যাচ্ছে না, এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার যাই আমরা জ নাম্বারে। জ নাম্বারটা ভালো করে খেয়াল করো। উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। নিচে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এখানে সূত্র হবে, সূত্রগুলো একটু ক্রিটিক্যাল, দেখো কীভাবে হবে। উপরে দেখো সাইন প্রবলেম আছে, আমরা যদি সাজাই নিই এ স্কোয়ার পর মাইনাস চিহ্ন দিয়ে এটা ব্র্যাকেট শুরু করি, তাহলে কিন্তু হয়ে যায় বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এবং দেখো একটা সূত্রের সাইনের সাথে এগুলো সব মিলে গেল। ঠিক আছে, আগে কিন্তু এটা মিল ছিল না, এখন কিন্তু এটা মিলে গেল। ঠিক আছে, এইবার দেখো নিচে কী করতে পারে। নিচে কিন্তু প্রথম অংশই এটা সূত্রের মধ্যে নেওয়া যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম, মাইনাস সি স্কোয়ার থেকে গেল। তাহলে এখন দেখো উপরে একটা পার্ট সূত্র আছে, নিচে একটা পার্ট সূত্র আছে। এর মূল সূত্রগুলো আমরা লিখি। এটা হলে লেখা যায় এ স্কোয়ার মাইনাস, এটা কি সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর সূত্র হলে এ প্লাস বি হোল স্কোয়ার। নিচে শুরুতে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই সি স্কোয়ারকে পাশে রেখে দিলাম। ওকে, এখন দেখো আর একটা সূত্র পড়ে যাচ্ছে, সেই সূত্র আমরা এখন করব। কি সূত্র পড়তেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সবাই দেখতে পাচ্ছ তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হবে এ প্লাস বি, আর একটা হবে এ মাইনাস বি। এ মাইনাস বিতে কিন্তু এই মাইনাসের জন্য এই ভিতরের সাইনটাও মাইনাস হয়ে যাবে। নিচেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ প্লাস বি আর এ মাইনাস বি, এ দুটো কাইটে যায়। দেখো আমাদের থাকে শুধু এই পার্টটা থাকে। তাহলে এটা সমান কি লেখা যায়, লেখা যায় এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস সি, এটাই অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। কোনো সমস্যা থাকলে কমেন্টস করো। বুঝছো সবাই? ওকে, এবার তাহলে দেখো আমরা 2 নম্বরে চলে যাচ্ছি।
আমরা 2 নাম্বার করব। 2 দেখো 2 ক নাম্বার। 2 ক নাম্বার কি আছে? এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, জেড স্কোয়ার বাই জেড এক্স। আমাদের বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে, অর্থাৎ হরগুলো সব একই হবে। তাহলে আমাদের প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। আমরা লিখতে পারি এখানে ভগ্নাংশগুলোর হর, প্রথমটা কি এক্স ওয়াই, এক্স ওয়াই, পরেরটা ওয়াই জেড, পরেরটা জেড এক্স এর লসাগু কী হয় বলতো? এক্স ওয়াই জেড। বুঝতে পারছো সবাই? লসাগু হলো এক্স ওয়াই জেড। এখন এই লসাগুকে এক্স ওয়াই জেড একে ভাগ দেবা প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হর কি দেখো, এইটা এক্স ওয়াই, এর এবার ভাগ দিচ্ছি কত দ্বারা? এক্স ওয়াই। তাহলে থাকবে কি? এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই দিয়ে ভাগ করে থাকবে জেড। ওকে, অতএব প্রথম ভগ্নাংশ লিখবা এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। পরবর্তীতে কী করবা? এই যে জেড ভাগফল পেয়েছো, এই ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করবা, লবকেও গুণ করবা, হরকেও গুণ করবা। এই দেখো গুণ করে দিলাম আমি। এই যে আমার ভাগফল হলো জেড, এই উপরেও জেড বসাইছি, নিচেও জেড বসাইছি। নিচে তাহলে হলো এক্স ওয়াই জেড, উপরে হলো এক্স স্কোয়ার জেড। আশা করি বুঝছো। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশটা, আবার লসাগুকে এক্স ওয়াই জেড, এই লসাগুকে ভাগ দেবো দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। কী আছে এটা? দ্বিতীয় ভগ্নাংশের হরটা আছে ওয়াই জেড। তাহলে আমরা ওয়াই জেড দ্বারা যদি ভাগ করি কী থাকে? এক্স ওয়াই জেড থেকে ওয়াই জেড গেলে এক্স থাকে, তাহলে আমরা এখানে পেলাম এক্স। এবার আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশটা কী আছে? ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। তাহলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড একে গুণ দেবো এই যে ভাগফল এক্স দ্বারা, এক্স এক্স। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো? এটা সাজাই লিখলে দাঁড়ায় এক্স ওয়াই স্কোয়ার বাই নিচে লেখা যায় এক্স ওয়াই জেড। ওকে, তাহলে সাদা ভগ্নাংশে এই একটা পার্ট দেখো, এই একটা পার্ট দেখো, আর একটা পার্ট আমাদের বাকি রয়েছে। ঠিক আছে, সেটা করি এখন। আবার লসাগু এক্স ওয়াই জেড একে ভাগ দেবো আমরা তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড এক্স, জেড এক্স। ভাগফল কী থাকে? ওয়াই থাকে। তৃতীয় ভগ্নাংশ আমরা লিখি জেড স্কোয়ার বাই জেড এক্স, এর গুণ দেবো কে দ্বারা? জেড স্কোয়ার ওয়াই দ্বারা গুণ করবো, ওয়াই বাই জেড এক্স ইন্টু ওয়াই। গুণ করলে দাঁড়ায় এক্স ওয়াই জেড, উপরে দাঁড়ায় জেড স্কোয়ার ওয়াই। তাহলে এর আর একটা অ্যান্সার। এই তিনটে অ্যান্সারই আমাদের কাছে চাওয়া হয়েছে। ঠিক আছে, তা তোমরা লিখে দেওয়া নির্ণয় সমহরকৃত ভগ্নাংশগুলো, এটা কমা এটা কমা এটা। অ্যান্সারটা তোমরা লিখে নিও। ওকে, আসলে বুঝতে পারছো? তাই এভাবে সমহরগুলো মানে তোমরা পারবা। আর একটা সমহর আমি করে দেবো, একটু বড় তারটা করে দেই, একটু বড় বলতে 6 নম্বর আমি করতে পারি। 2-এর 6 করে দিই। এটা করলে আশা করি তোমরা সব পেরে যাবা। 2-এর 6 আছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। পরেরটা কি আছে? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। পরেরটা আছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। ওকে, এখানে তিনটা ভগ্নাংশের মধ্যে আমাদের কাজ করার মতো আছে। প্রত্যেকটা ভগ্নাংশের হরকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায়। আমরা লিখি প্রথম ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তোমরা বুঝতেছি কিনা একটু কমেন্টস করবো না বুঝলে। এখন তো মিডল টার্ম করি এটা ব্রেক, তাহলে কি দাঁড়ায়? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এক্স কমন এলে এক্স মাইনাস 3
-2 কমন নিলে x-3। আশা করি বুঝতে পেরেছ। তাহলে থাকে x-3 ইন্টু x-2। এই পেলাম আমরা প্রথম ভগ্নাংশের হর। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশের হর। আমরা করতেছি 2-এর ছ, দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে? x² - 7x প্লাস 12, x² - 7x প্লাস 12। ওকে, এটা আমরা লসাগু করে মিলটা ব্রেক হয়ে যায়। x² মাইনাস 3×4 = 12, তাই না? 3x - 4x প্লাস 12। তাহলে x কমন নিলে থাকবে x-3, 4 কমন নিলেও x-3। তাহলে x-3 ইন্টু x-4, এইটা হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর। এবার আসো তৃতীয় ভগ্নাংশের হর। বুঝতেছো কিনা জানাবো একটু তোমরা। তৃতীয় ভগ্নাংশের হর কি আছে? এটা x² - 9x প্লাস 20। এটা মিলটাম ব্রেক। x², 4×5 = 20, তাই না? 4x - 5x প্লাস 20। কমন না যায় x, থাকবে x-4। 5 কমন হলে x-4 দাঁড়াইল আমার x-4 আর x-5। বুঝতে পেরেছো সবাই? এইগুলো আমাদের তিনটা ভগ্নাংশকেই আমরা বিশ্লেষণ করব। এখন এইগুলো লসাগু করব, ঠিক আছে? অতএব ভগ্নাংশগুলোর লসাগু, ঠিক আছে? ওকে, বুঝলে তো ভালো। একটু কমেন্টস করবো, তাহলে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো। প্রথম ভগ্নাংশে x-3 ছিল, x-2 ছিল। x-3, x-2, এদিকে দেখি কোথায় কি আছে। x-3 পাচ্ছি, আর না, x-3 একটা পাচ্ছি, লিখলাম। তাহলে x-3 গেল। ওকে, এবার দেখো এখানে বাম দিকে x-2 ছিল একটা। x-2 কোথাও না, x-2 তাহলে বসে যাবে। x-2 লসাগু নিয়মটা খেয়াল করো। x-4, x-4 দুইটা আছে, তাহলে একটা যাবে x-4। x-5 আর কোথাও নাই, এটাও আসবে x-5। তো এটা হলো আমাদের লসাগু, ঠিক আছে? ভগ্নাংশেরগুলোর লসাগু, হরের লসাগু। ভগ্নাংশগুলোর হরের লসাগু লিখবা, হরের লসাগু। তাহলে x-3, x-2, x-4, x-5 আমাদের কী করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো তাহলে, এবার আসি প্রথম ভগ্নাংশ থেকে শুরু করব, ঠিক আছে? এখন প্রথম ভগ্নাংশটা কী ছিল? 1/(x² - 5x প্লাস 6)। এর ভেঙে আমরা কী পেয়েছিলাম? 1/, প্রথম ভগ্নাংশ ভেঙে পেয়েছিলাম x-3, x-2। এটাকে ভেঙে পেয়েছিলাম x-3, x-2। বুঝতে পারছো? এটা আমাদের প্রথম ভগ্নাংশ। এখন আমাদের যেটা করতে হবে, এই লসাগুকে ভাগ দিতে হবে প্রথম ভগ্নাংশের হর দ্বারা, ঠিক আছে? প্রথম ভগ্নাংশের হর দ্বারা। এটা অবশ্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই এতগুলো লিখলে অনেক বড় হয়ে যায়, আমরা শর্টকাটে করি, ঠিক আছে? আমরা এই অংশটা বাদ দিয়ে শর্ট করে দিই। তোমাদের একটা ভালো বুদ্ধি আছে, খেয়াল করো। আমাদের যদি প্রত্যেকটাকে ভাগ করতে হবে, প্রত্যেকটা হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে, সেক্ষেত্রে ভাগফলগুলো আমরা আগেই লিখে নিতে পারি, তাহলে অঙ্ক সহজ হবে। দেখো আমরা লিখি, এখন ভগ্নাংশ, ভালো করে কথাটা খেয়াল করো, ভগ্নাংশ তিনটির হর দ্বারা লসাগুকে
ভাগ করলে ভাগফলগুলো যথাক্রমে, ভাগফলগুলো আমরা একবারে লিখে যাব, কারণ একটা একটা যদি ভাগ করি এমনি দেখো শুধু আমরা উৎপাদক বিশ্লেষণ করছি তাতে অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তা আমরা ভাগগুলো একবারে করি। কী হবে একটু ভালো করে খেয়াল করো। ক্যামেরা দেখতে কি প্রবলেম হচ্ছে? দেখো এখন ঠিক আছে কিনা। এখন দেখো ঠিক মতো দেখা যায় কিনা। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা এই যে লসাগুটা আছে লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব এবং ভাগফলগুলো যথাক্রমে এখানে সরাসরি লিখে যাব। কীভাবে লাগবে দেখো, প্রথম ভগ্নাংশের হর কী ছিল? প্রথম ভগ্নাংশের হরটা আমরা ভাগ করে পেয়েছিলাম এই সেটে দেখো x-3 x-2 x-3 x-2। তাহলে আমাদের লসাগুকে যদি আমরা এটা যেটা ভাগ দেই তাহলে কিন্তু x-3 x-2 বাদে বাকি যেটুকু থাকবে সেটুকুই ভাগফল। x-3 x-2 এই দুটো বাদ দিলে বাকি যেগুলো থাকবে সেটাই ভাগফল। কী থাকে বাকি? x-4 থাকে, x-5 থাকে। তাহলে প্রথম ভাগফলটা হবে x-4 আর হবে x-5, এই একটা হয়ে গেল, এখান থেকে কমা দিবা, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, এই নিয়মটা কিন্তু তোমাদের কাছে নতুন, আমি ভাগফলগুলো সরাসরি করতেছি। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশটা কী ছিল? দ্বিতীয় ভগ্নাংশটা দেখো, দ্বিতীয় ভগ্নাংশটা হলো এই যে হরটা x-3 x-4 x-3 x-4। তাহলে আমাদের যে লসাগুলো আছে x-3 2 4 5, এখান থেকে x-3 x-4 কাটাকাটি যাবে, থাকবে কি 3 আর 4 কাল থাকে 2 এবং 5। তার দ্বিতীয়টা ভাগ করে থাকবে x-2 এবং x-5। ওকে, এবার কমা দিবা। তৃতীয়টা দেখো কি আছে, x-4 আছে 5 আছে, x-4 x-5। এখন যদি এটা দিয়ে ভাগ দিই লসাগুকে তাহলে x-4 x-5 বাদ যাবে, কাটাকাটি যাবে, থাকবে কি x-2 x-3। তাহলে আমরা লিখতে পারি x-2 x-3 হয়ে গেল। তাহলে আমরা এই ভাগগুলো একবারে করে নিলাম, তিনটে ভাগ দেখো 1 2 3। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। বুঝতে পারছো সবাই? এভাবে ভাগগুলো একবারে করে নেবে। আমি ছবি তুলে দিলে এই ভিডিওগুলো বারবার দেখো এবং ছবিগুলো বারবার দেখো, আশা করি বুঝতে পারবা। কোনো সমস্যা হলে কোশ্চেন করবা। ওকে, তাহলে এখন আমরা এই যে ভাগফলগুলো প্রথম দ্বিতীয় তৃতীয়, এর প্রথম ভাগফল দ্বিতীয় ভাগফল তৃতীয় ভাগফল, এখন সরাসরি আমরা ভগ্নাংশের মধ্যে চলে যেতে পারি। ঠিক আছে, আমাদের কী ছিল প্রথম ভগ্নাংশ, সেখানে যাচ্ছি আমরা। ওকে, আমাদের প্রথম ভগ্নাংশটা ভেঙে আমরা পেয়েছিলাম 1/, আমরা করতেছি কত 2 অঙ্কগুলো একটু বড়, ভালো করে খেয়াল করো। আমাদের 1/, আমরা প্রথমটা ভেঙে পেয়েছিলাম x-2 x-3 x-2 x-3। এর আমরা গুণ করব কি দ্বারা? 1/, প্রথম ভগ্নাংশের থেকে ভাগফল ছিল x-4 5, আমরা গুণ করব x-4 দ্বারা x-5 দ্বারা, নিচে হবে তাহলে x-2 x-3 x-4 x-5। দেখো হয়ে গেল। ওকে, পরেরটা দ্বিতীয় ভগ্নাংশটা ছিল 1/, দেখে নিই আমরা একটু। 1/, x-3 x-4 ছিল x-3 x-4। তাহলে এটা কী হবে 1 ইন্টু, তার আমাদের গুণ করতে হবে x-2 দ্বারা x-3 দ্বারা, নিচে তাহলে হবে x-2 x-3 x-4 x-5। ওকে, বুঝতে পারছো? এবার তৃতীয়টা ছিল x/, দেখে নিই আমি
এক্স মাইনাস ফোর 5 ছিল, এক্স মাইনাস ফোর ছিল একটা, এক্স মাইনাস 5 ছিল একটা। তাহলে গুণ করতে হবে কি দ্বারা? 4 5 বাদ দিলে কি থাকে সেইগুলো? 4 5 বাদ দিলে থাকে আমাদের এক্স মাইনাস 2 3। আমরা দ্বিতীয়টা একটা ভুল করেছি, এখানে ছিল 3 4, তাহলে 2 3 4, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5, এইটা এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5 হবে একটা, এটা 5 নিচে, ঠিক আছে। আর দেখো তাহলে এখানে এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5, তাহলে এখানে উপরে হবে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, নিচে হবে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5 হয়ে গেল আমাদের, ঠিক আছে। ঝাপসা হয়ে গেছে, একটু ওয়েট করো, আমাদের হয়তো নেটে একটু প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে। ঠিক হলে সাথে সাথে এটা আমাকে বলো। বাংলাদেশে নেট একটু প্রবলেম মাঝে মাঝে হতে পারে, এটা মেনে নিয়ে আমাদের দেখতে হবে। একটু দেখো, এখন ক্লিয়ার হইলে সাথে সাথে আমাকে বলো। এখন ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু অঙ্কটা করা শেষ, তোমাদের একটু অ্যান্সারটা আমি দেখে দিচ্ছি। এইগুলো অ্যান্সারে তোমরা, আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, এগুলো আলাদা করে অ্যান্সার লিখে দেবা। এই তিনটেই অ্যান্সার, ঠিক আছে। লাল কালি দিয়ে আমি যেটা মার্ক করে দিলাম, এগুলো অ্যান্সার আলাদা করে তোমরা লিখে দেবা, ঠিক আছে। তোমরা লিখে দেওয়া নির্ণয় সমাহারকৃত ভগ্নাংশগুলি, এইটা লিখবা প্রথমে, তারপর এইটা, তারপর এইটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে 1 এবং 2 করলাম, এই 1 এবং 2 আজকে আমাদের থাক, ঠিক আছে। এই 1 এবং 2 তোমরা নোট করে আমাকে দেখাও, পরবর্তী দিনে আমি বাকি অঙ্কগুলো করব, ঠিক আছে। আজকে 2টাই থাকলো, এই দুটো নোট করো, অল্প অল্প করতে যাতে তোমরা হোমওয়ার্ক করে জমা দিতে পারো, ঠিক আছে। পরবর্তী হয়তো একটা ক্লাস করলেই ঠিকমতো তোমরা বাকি অঙ্ক পেরে যাবা, ওকে। তাহলে তোমাদের এইচডাব্লিউ কী থাকলো? এইচডাব্লিউ থাকলো 5.1 এর 1 থেকে 2, ওকে। এতটুকু এইচডাব্লিউ থাকলো। সবাই অঙ্কগুলো করে জমা দেবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।